नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই জানার ইচ্ছা আছে এবং সেটাকে অনুভব করার ইচ্ছাও আছে, অর্থাৎ কোনো শক্তির অনুভব। তাই আজ আমি একটি এমন বিশেষ মন্ত্রর কথা বলবো, যা আপনারা যদি একটি বিশেষ দিনে এই জিনিসটির বা এই মন্ত্রটির উচ্চারণ করেন বা সেটাকে কিছুক্ষণ জপ করেন, অতি অবশ্যই আপনার যে কোনো শক্তির অনুভব অবশ্যই করবেন। দর্শকগণ, মন্ত্র হলো এক ফ্রিকোয়েন্সির সমাবেশ এবং ওই ফ্রিকোয়েন্সি কিছু কিছু সময় বা কিছু কিছু তিথিতে খুবই ব্যক্ত থাকে এবং যার কারণে ওই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত হয়ে ওই ফ্রিকোয়েন্সি এক অনবদ্য শক্তির সঞ্চার করে, যে শক্তি সেই সাধকের কাছে বা সেই ব্যক্তির নিকট এসে দাঁড়ায় এবং তার সমস্যার সমাধান করে। তো দর্শকগণ, এই রকমই একটি শক্তির অনুভব আপনারা করতে পারবেন। এমন একটি সময় আসছে যা খুবই মূল্যবান সময়। এই সময়টি হলো হোলির সময়। এই হোলির দিন রাত্রিতে যদি আপনারা, আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা এই কাজটি করে নিতে পারেন, তো অতি অবশ্যই আপনারা সেই শক্তির পরিচয় অবশ্যই পাবেন। দর্শকগণ, যে কোনো শক্তিকে ফিল করা বা তাকে সামনে দেখা খুবই দুষ্কর জিনিস, কিন্তু যদি আপনার গুরুর আশীর্বাদ থাকে এবং যদি আপনি গুরুমন্ত্র ভালোভাবে জপ করে তপবল বাড়িয়ে রেখেছেন, আপনার অরা সিস্টেম ঠিক আছে, আপনার চক্র অ্যাক্টিভেট আছে, তাহলে অতি অবশ্যই আপনি সেই সব শক্তির সমাবেশকে দেখতে পাবেন। দর্শকগণ, হোলিকা অর্থাৎ হোলির দিন একটি পবিত্র দিন এবং এই দিনে প্রতিটি শক্তি উন্মুক্ত থাকে। সেই দিন কোনো শক্তির বাউন্ডেশন থাকে না। তাই যারা মন্ত্র জপ করবেন বা সাধনা করবেন, আপনারা হোলির দিন থেকে শুরু করতে পারেন। সেটা সম্পূর্ণভাবে আপনি সফল হবেন এবং বিভিন্ন কাজে সেই সব মন্ত্রকে লাগাতে পারবেন। যে কোনো মন্ত্রের সাধনা হোলির দিন আপনারা করতে পারেন। বিশেষ করে যেমন আমাদের বর্তমানে আর্থিক সমস্যার সমাধান খুবই দরকার, এই জন্য লক্ষ্মী মন্ত্রকে আপনারা জপ করতে পারেন বা অন্য কোনো মন্ত্রকেও আপনারা সাধনা করতে পারেন। তো দর্শকগণ, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটি হলো যে যাদের শক্তির পরিচয় পাওয়ার দরকার বা যারা চান যে কোনো শক্তিকে আমি ফিল করব বা অনুভব করব, তারা এই প্রয়োগটি করতে পারেন। দর্শকগণ, এই প্রয়োগটি করতে হলে আপনাকে হোলির দিন পুরো দিন ব্রত রাখতে হবে এবং ব্রত রাখার পর আপনাকে যেতে হবে যে কোনো দেবী মন্দির কিংবা শিব মন্দিরে, যেমন মা দুর্গার মন্দির, মা কালীর মন্দির বা কোন শিব মন্দিরে গিয়ে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। তাহলে অতি অবশ্যই আপনি এক শক্তির পরিচয় পাবেন এবং সে শক্তি কোনো ছোটো মোটো শক্তিও নয়, একটা অফুরন্ত শক্তি, যার দ্বারা আপনি বিভিন্ন কাজ করে নিতে পারবেন এবং যদি ওই শক্তি আপনার উপর দয়াবান হয় তাহলে অতি অবশ্যই আপনার কাছেও এসে দাঁড়াতে পারে। তো দর্শকগণ, এই রকম শক্তির সাধনা বা শক্তির অনুভব যদি করতে হয় তাহলে আপনাকে হোলির রাত্রেতে এই কাজটি করতে হবে। কী করবেন? সর্বপ্রথম আপনারা ব্রত রেখে এক সাত্ত্বিক ভাব রাখতে হবে এবং ওই দিন বেশি কোনো কথা বলা চলবে না। আপনাকে একান্তে বাস করতে হবে, অর্থাৎ আপনাকে বেশি লোকের সঙ্গে দেখাশোনাও করা চলবে না বা বেশি কথা বলাও চলবে না। এরপর শুদ্ধ এবং সাত্ত্বিক ভাব নিয়ে আপনাকে যেতে হবে যে কোনো দেবী মন্দিরে কিংবা কালী মন্দিরে এবং ওই মন্দিরে গিয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং একটি মন্ত্র আপনি উচ্চারণ করবেন
এই মন্ত্রের ফ্রিকোয়েন্সি এতটাই গভীর যে এই ফ্রিকোয়েন্সি কম সময়ের মধ্যেই ওই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে আকৃষ্ট করতে পারবে বা আকৃষ্ট করে। কারণ এই শক্তির একটা বিশিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সি দ্বারা সে ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত হয়ে ওই সাধকের নিকট সেই ক্ষমতাকে এনে দাঁড় করিয়ে দিতে পারে। দর্শকগণ, এমনই একটি মন্ত্রের কথা আজ আপনাদের বলছি, যা আপনার জীবনে শুনেননি বা কোনো বইও পাবেননি। কারণ এগুলো গুরুমুখী বিদ্যা এবং এই বিদ্যাগুলো অনেকেই লুকিয়ে রেখেছেন। কারণ সব বিদ্যা সব জায়গায় বলা চলে না, এবং গুপ্তবিদ্যা গুপ্ত থাকাটাই ভালো। কারণ এগুলো জনসমক্ষে এলে অনেক সময় অনেক কিছু উল্টো রিয়াকশন হয়। যদি যারা সৎ মানসিক চিন্তা নিয়ে এবং জগতের কল্যাণ এবং সমাজের কল্যাণ কিংবা নিজের কল্যাণের জন্য করতে চান, তারা অতি অবশ্যই এই দিনটাকে একটা প্রয়োগ করে নিজের জীবনকে ধন্য করতে পারবেন। দর্শকগণ, ওই দিন আপনি একটি আসন নিয়ে এবং সামান্য ধূপকাঠি এবং একটি প্রদীপ নিয়ে চলে যাবেন ওই মন্দিরে, এবং ওই মন্দিরে গিয়ে উত্তরমুখী হয়ে আপনি বসবেন। সর্বপ্রথম আপনি আপনার গণেশ স্মরণ করবেন, বিষ্ণু স্মরণ করবেন, মহাদেব স্মরণ করবেন, আপনার কুলদেবী কুলদেবতাকে স্মরণ করবেন, এবং ওই মন্দির পরিসরে যে দেবী দেবতাদের অধিষ্ঠান তাদের স্মরণ করবেন, এবং তাদের কাছে আপনার কাজের জন্য কাজের সার্থকতার জন্য আপনি প্রার্থনা জানাবেন। এবং এরপর আপনি যে মন্ত্রটি আপনাকে বলছি, এই মন্ত্রটি আপনি জপ করবেন। মন্ত্রটি খুবই সোজা মন্ত্র, কিন্তু এই মন্ত্রটি আপনি আপনার গুরুর মুখ থেকে নিয়ে নেবেন। কারণ যখন গুরু কোনো মন্ত্র দান করে, তার শক্তিও ওই মন্ত্রের সাথে সম্মিলিত হয় বা ওই মন্ত্রের মধ্যে পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেয়, যার ফলে সাধক তার জীবনে ওই মন্ত্রকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকে সুনিশ্চিতভাবে সফল করতে পারে। তো দর্শকগণ, এই মন্ত্রটি আপনি আপনার গুরুর মুখ থেকে দীক্ষার মতো করে নিয়ে নেবেন এবং এই মন্ত্রটিকে আপনারা ভালোভাবে জপ করে নেবেন। দর্শকগণ, মন্ত্রটি হলো ওম হ্রিম সর্ব শক্তি সম্ভূতায় নমঃ। এছাড়াও আরেকটি মন্ত্র বলছি, মন্ত্রটি হলো ওম হ্রিম সর্বসিদ্ধেশ্বরী হুম ফট। ওম হ্রিম সর্বসিদ্ধেশ্বরী হুম ফট। এই মন্ত্র দুটি আপনি যে কোনো একটি মন্ত্র জপ করতে পারেন। এবং একটা কথা মনে রাখবেন, এই মন্ত্র যখন জপ করবেন তখন বিলকুল আপনাকে কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকা চলবে না। এবং এই মন্ত্র জপকালীন আপনি দেখতে পাবেন, আপনি বিভিন্ন ধরনের অনুভব পাবেন। এবং এই কাজটি আপনি করবেন রাত 9টার পরে। রাত 9টার পরে আপনাকে ওই মন্দির পরিসরে যেতে হবে এবং এই মন্ত্রকে জপ করতে হবে। জপের কোনো সময়সীমা নেই, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও জপ করতে পারেন, কিন্তু রাত্রি 12:30 অবধি আপনাকে জপ করতেই হবে। তা 9টার থেকে 12:30 পর্যন্ত আপনাকে ওই মন্দির বসে এই মন্ত্র জপ করতে হবে, তবেই এই শক্তির অনুভব আপনি পাবেন। দর্শকগণ, যারা চান তারা অতি অবশ্যই করে দেখবেন, এবং শক্তি কী বা তার প্রভাব কেমন সেটা আপনারা অতি অবশ্যই পাবেন, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। দর্শকগণ, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে এই কাজগুলি করবেন, যাতে করে আপনার জীবনের অনেক কষ্ট লাঘব হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা, জয় জয় তারা।